নামে তিনি কামকে জয় করেছিলেন, তাই তিনি হয়েছিলেন কামজয়ী। আর 1 লক্ষ নামে তিনি মৃত্যুকে জয় করেছিলেন, তাই তার নাম হয়েছিল মৃত্যুঞ্জয়ী। তাই তিনি 3 লক্ষ নামে 3টে জিনিসকে জয় করেছিলেন। তাই ভক্তমণ্ডলী, মা নামের প্রেমের ভাণ্ডারে যদি ডুবে তুমি তার নাম করো, তুমি মৃত্যুকে জয় করতে পারবে। তুমি মৃত্যুকে জয় করবে, কারণ তুমি নামকে জয় করে তুমি মৃত্যুকে জয় করেছো। তাই মায়েরা, আজকে দেখুন, সেই মৃত্যুকে জয় করার জন্য, নামকে জয় করার জন্য, কামকে জয় করার জন্য আজকে চলুন চৈতন্যদেবের সঙ্গী হয়ে আমরা সেই জলঙ্গির মুর্শিদাবাদের যে পদ্মা নদী, সেই পদ্মা নদীতে যাব। ওমা, আজকে পদ্মা নদীর জলে স্নান করার রূপটা দেখবেন। শোনেন, স্নান করার জন্য সবাই জলের ঘাটে দাঁড়িয়েছে। মহাপ্রভুকে হাত জোড় করে ভক্তগণ বললেন, প্রভু প্রভু, এর আগে যতবার আমরা গঙ্গায় স্নান করেছিলাম, আপনি তো আগে জলে নেমেছিলেন, তারপরে তো আমরা জলে নেমেছিলাম, তা আজকে আপনি আমাদেরকে আগে এগিয়ে দিয়ে পিছনে পিছনে কেন নামছেন? তখন মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, আজকে তোমরা আগে জলে নামো, আমি তোমাদের শেষে নামবো। এই বলে সবাইকে জলে নামিয়ে দেওয়া মাত্রই, ঘটনাটা মন দিয়ে শুনুন, সবাই যখন জলে নেমে পড়েছে, ইতিমধ্যেই ডুব দিয়ে দিয়েছে, এমন সময় মহাপ্রভু সকলের চোখ আড়াল করে ছুটে গিয়ে পাশে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের মধ্যে গিয়ে একজনের নাম ধরে ধরে বুক চাবড়ে চাবড়ে পাগলের মতো কাঁদছেন। তিনি কে? আজকে যার নাম ধরে কাঁদছেন তিনি কিন্তু পৃথিবীতে নেই, এখনো আসেনি। তার নামটা ধরে মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নর নর বলে প্রভু ডাকে বারে বার, হরি হরি বলে প্রভু ডাকে বারে বার, নর নর বলে নর। হরি 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 নর জঙ্গলের ভেতরে গিয়ে মহাপ্রভু বুকে আঘাত করে করে নরু নরু নরু, শুধু এই নরু নরু বলে ডাকছে তা নয়, এত পাগলের মতো আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। ভক্তগণ ছুটে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বললেন, প্রভু প্রভু, আমরা এখানে আপনার সঙ্গে যারা যারা এসেছি, কই এখানে তো কারোর নাম নরু কেউ নেই প্রভু, আমরা তো কেউ নরু নয়। আমরা এখানে যারা এসেছি তারাও কেউ নরু নেই, আর নবদ্বীপে আমাদের শত শত ভক্তদের মধ্যে সেখানেও কেউ নরু নেই। তাহলে আপনি হঠাৎ করে জঙ্গলের পথে দাঁড়িয়ে নরু নরু বলে কাকে ডাকছেন প্রভু? আচ্ছা প্রভু, নরু কে? আপনি নরুকে এইভাবে পাগলের মতো ডাকছেন? মায়েরা মায়েরা, আস্তে আস্তে
চৈতন্য মহাপ্রভু সুন্দর করে বুঝিয়ে দিলেন ভক্তদেরকে, ওরে আমি নরু নরু বলে যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে আমি চিৎকার করে আহ্বান করে তাকে ডাকছি। কেন জানো? যাতে আমার ডাক আকাশ পর্যন্ত চলে যায়। আমার নাম শুনে সে যদি তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসে, এই আশায় আমি চিৎকার করে ডাকছি। আর আমার এই ডাক শুনে সে যেদিন পৃথিবীতে নেমে আসবে, সেদিন তার ভালো নাম হবে একটা, ডাক নাম হবে একটা। সেদিন তার ডাক নাম হবে নরু, আর তার আসল নাম হবে নরোত্তম।